আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে আলু বেগুন দিয়ে চাপিলা মাছের তরকারি রান্না করব। কীভাবে খুব সহজে তরকারিটা রান্না করা যায়, আর রান্না করার পরে তরকারির কালারটা খুব সুন্দর থাকবে, আবার খেতেও খুব মজা হবে। এভাবে রান্নাটা করলে আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন, তরকারির কালারও নষ্ট হবে না, আবার খেতে অনেক মজা হয়। ছোটো মাছের তরকারি কিন্তু অনেক মজা করে রান্না করতে হয়, একটু অন্যভাবে রান্না করতে হয়। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি আর আলু বেগুন কুচি ফালি করে কেটে দিছি, আর সোয়াজ বাটা দিয়েছি। আমি সবসময় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করি, আপনারা চাইলে গুঁড়া মশলাও দিতে পারেন। আর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর লবণ আর কালো জিরা দিয়ে সুন্দর করে আগে সবজিটা মাখায় নিব। আর দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। আপনারা যে কোনো তেল দিতে পারেন, সরিষার তেল অথবা সয়াবিন তেল, যেটাই দেন। সুন্দর করে সবজিটা মাখায় নিব। সুন্দর করে মাখায় নিলে হলুদ মরিচের একটা গন্ধ যে ওইটা আবার চলে যায়, সুন্দর করে মাখায় নিতে হয়। এখন দিয়ে দিলাম মাছ, চাপিলা মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে তরকারিটা রান্না করবেন, দেখবেন যে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। আর তরকারিতে অতিরিক্ত বেশি পানি দিয়ে দিলে ওই তরকারি কিন্তু খেতে এতটা মজা হয় না। ছোটো মাছের তরকারিতে সব সময় কিন্তু অল্প পানি দিতে হয়, তাহলে তরকারির কালারটাও ঠিক থাকে, আবার খেতে অনেক বেশি মজা হয়। এমন করে দিতে হয় যাতে সব কিছু সিদ্ধ হয়, কিন্তু অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। একদম মাখা মাখা করে আমি পানি দেব। সবজির উপরে সামান্য পানি ভাসবে, বেশি না, কারণ সব কিছু এখানে নরম আছে। এইটুকু পানি দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এখন সুন্দর করে পানির বলকটা উঠে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। প্রথম দিকে কাঁচামরিচটা না দিয়ে এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে একটু বলক উঠে পানিটা একটু শুকনো শুকনো ভাব আসলে তখন দিয়ে দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার থাকে কাঁচামরিচের। আপনারা সবসময় এই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তরকারিটা অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি গ্রান হয়। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে সুন্দর, একদম পানি নাই। এখন নামায়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।